শুভ বিকেল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে আমার শরীরটা একটু ভালো হয়েছে, তাই মেয়ের সাথে চলে এলাম কাকিমাদের বাড়িতে। মেয়ে একাই আসবে না প্রাইভেটে, তাই আমাকেও সাথে আসতে হবে। তাই মেয়ের সাথে চলে এলাম আমি কাকিমাদের বাড়িতে। এখানে মেয়ে আমার প্রাইভেটে পড়ে, তাই আমিও একটু চলে এলাম। কেননা ওর যে নোটগুলো আমি নিয়ে এসেছি ওই নোটগুলো দেখাতে, তাই আমিও চলে এলাম ওর সাথে। আবারও যদি ফেরত দিতে হয় নোটগুলো, তাই চলে এলাম দেখাতে। দেখে বলছে যে এই নোটগুলো ভালো হয়েছে আর ফেরত দিতে হবে না। মেয়ে বসে গেল প্রাইভেটে আর আমি একটু আছি যে যাতার মধ্যে ডাল ভাঙা হচ্ছে, তাই আমি দেখছি আর একটু ভিডিও করে নিচ্ছি। কত সুন্দর করে জাতার মধ্যে ডাল ভেঙে নিচ্ছে। এটা হচ্ছে ঠাকুরের ডাল। এই জাতাটা হয়েছে অনেক দিনের পুরনো জাতা, তাই সবাই নিয়ে যায় ডাল ভেঙে। আমরাও আগে নিয়েছি ডাল ভেঙে, তাই আমাদের এবার হয়নি, তাই আমরা এবার ভাঙতে পারবো না। যদি ভাঙি তাহলে তোমাদের সাথে শেয়ার করব ডাল ভাঙা। বন্ধুরা, আমি চলে এসেছি দীপিকাদের বাড়িতে একটু দরকারে। এসে দেখি পিয়াও এসেছে, তাই সবাই মিলে এখানে চা খেয়ে নিচ্ছি আর একটু আড্ডাও দিয়ে নিচ্ছি আমরা সবাই মিলে। পিয়া তো আর এখানে থাকবে না, তাই একটু আড্ডা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি। চলে এসে এবার বেগুন ভর্তা করে ভাত খেয়ে নেব। আমাদের ঠান্ডা ভাত আছে, দুপুরে আমি রান্না করেছি। একটু চালটা আমি বেশি নিয়েছি, তো সেজন্য ঠান্ডা ভাতটাই আমাদের আছে, তাই ওই ভাতটাই আমি কড়াইয়ের মধ্যে গরম করে নিব। নিয়ে বেগুন ভর্তা করে এগুলো দিয়ে আমরা ভাতটা খেয়ে নেব। কেননা ভাতটা আমি আর নষ্ট করব না। যদি আমি রাত্রে আরও সিদ্ধ ভাত রান্না করি তাহলে এই ভাতটা নষ্ট হয়ে যাবে, এই ভাতটা আর খাওয়া হবে না। তাই আমি আর ভাত নষ্ট করব না, আর আমি রান্নাও করব না। বেগুন ভর্তা করে নেব, দুপুরকার তরকারি আছে, আর আমি গরম গরম বেগুন ভর্তা করে নেব। নিয়ে আর ভাতটা আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আমি ভাতটা গরম করে নিব। নিয়ে এইগুলোই আমরা খেয়ে নেব। আমরা দুইজন তো, এইগুলোই খেয়ে নেব। আর যদি পল্লবী বাবা থাকতো তাহলে আমাকে রান্না করতে হতো। পল্লবী বাবা না থাকায় আমি আর রান্না করব না। আর রাত্রিতে আমি ভাত অত খাই না। আর আমি যদি ভাত নিয়ে না বসি তাহলে আমার জন্য আমার মেয়েও খায় না। তাই আমার মেয়ে তো আর বাড়িতে ভাত খায়নি, স্কুলে খেয়েছে ভাত, আর ভাত খায়নি। একবারে রাত্রিতে ভাত খাবে। তাই যদি আমি না খাই তাহলে আমার মেয়ে ভাত খাবে না। তাই আমিও একটু নিয়ে বসবো, আমার সাথে সাথে আমার মেয়েও খেয়ে নেবে। আর মেয়ে বাড়িতে খায়নি দেখে ওর ভাতটা রয়ে গেছে, ওই ভাতটাই আমি নিয়ে একটু বসবো আর ওখানে মেয়ে খেয়ে নেবে। আর যদি গরম ভাতের সাথে বেগুন ভর্তা হয় তাহলে খুব সুন্দর লাগে। আর আমাদের তো গরম ভাত নেই, ঠান্ডা ভাতটাই আমি গরম করে নিলাম। আর এদিকে আমার বেগুন ভর্তা হয়ে গেছে, বেগুন ভর্তা আর মরিচ ভর্তাও আমার হয়ে গেছে। আর আমরা একটু ঝালটা একটু বেশি খাই, তাই একটু 5-6টা আমি মরিচ দিয়ে নিয়েছি। আর আমার মেয়েও একটু ঝালটা বেশি ভালোবাসে, তাই যে কোনো আমি তরকারি রান্না করলে একটু ঝালটা দেই। আমাদের তরকারি যদি কেউ নিয়ে যায় তাহলে বলে যে আর তরকারি আনবো না তোমাদের, তোমরা যে ঝাল খাও। এই ঝাল তো আমরা খেতেই পারি না, এইভাবে বলে। আর আমাদের অভ্যাস হয়েছে একটু ঝাল খাওয়া, কেননা আমার বাপের বাড়িতেও সবাই ঝাল খায়। তাই এখান থেকে আমিও একটু ঝাল দেওয়া অভ্যাস করেছি। এখন আমার মেয়ে খেয়ে নেয়। আমার মেয়ে তো আবার শুকানি মরিচও ভাজাটাও খুব ভালো পায়। সিদ্ধ ভাত দিয়ে শুকানি মরিচের ভাজা ও খুব ভালো পায়। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বেগুন ভর্তাও শেষ হয়ে গেছে, আর আমি বেগুনটাকে মাখিয়ে নেব। হ্যাঁ, বেগুন ভর্তা করার আগে একটু সর্ষের তেল মাখিয়ে নিলে খুব সুন্দর হয় বেগুন ভর্তাটা। চোষাটাও ভালো করে উঠে যায় আর একটু সিদ্ধটাও মানে তাড়াতাড়ি হয়ে যায়, এক সমান করে সিদ্ধটাও হয়ে যায়। আর এখন তো এগুলো শীতালি বেগুন, সিদ্ধ হতে সময় লাগে না। আর বেগুনের মধ্যে একটু পোকাটাও নেই, খুব ভালো লাগছে এই বেগুন ভর্তা করে। বেগুন ভর্তা দিয়ে গরম গরম ভাত খুব ভালো লাগবে খেতে। আমি বলেছি যে নোটগুলো, এই আগের নোটগুলো আমি ফেরত দিয়েছি, দিয়ে আজকে আবার আমি নোট এনেছি। তোমার
তোমাদের সাথে সেটা আমি যাওয়াটা শেয়ার করিনি। সবকিছু তো শেয়ার করা সম্ভব না, তাই এই যে আমি নোট নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাবো। এই যে আমি নোটগুলো নিয়ে এসেছি, এই 3টা নোট মেয়ের জন্য আমি নিয়ে এসেছি। আগে নোটগুলোর দাম পড়েছে তোমার 620 টাকার মতন দাম পড়েছে, আর এখনকার নোটগুলোর দাম পড়েছে, এই একটা নোটে যে এমন দাম বলার মতো না এই নোটগুলো, কিন্তু এই নোটগুলো খুবই ভালো। 480 টাকা এই নোটটার দাম হয়েছে। এই নোটটা হয়েছে ছায়া প্রকাশনী। আগে নোটগুলোর দাম হয়েছে 620, আর এবার নোটগুলোর দাম হয়েছে তোমার 1220 টাকা। এই যে দাম হয়েছে, আর এটার দাম হয়েছে 280 টাকা। এটার দাম হয়েছে এইখানে দাম। আর নোটগুলোর যে এত দাম বলার মতো না। কিন্তু এই নোটগুলো খুবই ভালো, এই নোটগুলো নেওয়া হয়েছে খুবই ভালো দেখে আমরা নিয়েছি। মানে প্রাইভেট মাস্টার যে হিসেবে নোটগুলো আমাকে নিতে বলেছে ওই হিসেবে আমরা নিয়েছি। আর সব নোটে তো আমাদের কেনা সম্ভব না, আর 2টা আমরা পুরানা নিয়েছি, এই ইংলিশ নোটটা আর বাংলা নোট, এই দুটো আমরা পুরানা পেয়েছি তাই আমরা নিয়েছি। আর অঙ্ক নোটটা তো আমাদের লাগবে না, অঙ্ক তো মাস্টার করাবে, তাই বেকার কেন অঙ্ক নোটটা আমি নিব। অঙ্ক নোট নিলে কি আমার মেয়েই একটু নষ্ট হয়ে যাবে, অঙ্ক নোটটা নিলে ওই মাস্টার একটু অঙ্ক দেবে, ওই নোট দেখে ও নিয়ে যাবে অঙ্কটা করে, তাই আমি আর নিয়ে আসবো না অঙ্ক নোটটা। এই নোটগুলোই আমি নিয়ে এসেছি। এখানে 1, 2, 3, 4, 5টা নোট আনা হয়েছে, আর অঙ্ক নোটটা শুধু নেই, এগুলো দিয়ে আমার হয়ে যাবে। আর মেয়েকে টিউশন কালকে থেকে আরও একটা আমি চালু করব, এটা স্কুলের পাশেই, কালকে 9টার দিকে স্কুলের পাশেই পড়াবে মাস্টারমশাই। দেখি ও শুধু অঙ্ক করাবে, তাই 2 মাসের মতন যাক, দেখি কেমন হয়, মেয়ে কেমন পড়াশুনো করে না করে। আর মেয়ে তো আমার একটু অঙ্কটা কম বুঝে, তাই আমার ইচ্ছে ছিল যে বাড়িতে এনে আমি দেব মেয়েকে। আর তার মধ্যেও যদি বাড়িতে আমি একাই আনি 3000 4000 করে মাস, আর এত তো দেওয়া আমাদের সম্ভব না। যদি একটা মাস্টার আমরা নিয়ে চলি তাহলে আমাদের পক্ষে সম্ভব না, তাই একটু বেশি আমি দিলাম অঙ্কটা, দেখি কেমন করে। ওই প্রথম পরীক্ষাটায় দেখব কেমন রেজাল্ট করে, তারপরে যদি না হয় আমি একটা অন্য মাস্টার বাড়িতে আনবো, এনে পড়াবো। আর এখানে একটা বাড়ির পাশে এখানে দিছি 2 জন পড়ে, ও আমার মেয়ে আর বনি, ওরা 2জনেই পড়ে, এখানে দিয়েছি। আর একটা দেব স্কুলের, হাই স্কুলের, ওদের স্কুলের পাশেই, দেখি ওরা কেমন পড়ে, ওদের স্কুলের পাশেই আমরা একটু দিব। তাই এগুলোই, তোমাদের সাথে বেশি কথা আমি শেয়ার করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।